কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো টেন্স নিয়ে। টেন্স কি? টেন্স কাকে বলে? টেন্স বলতে আমরা সব সময় বুঝি একটা সময়ের কথা। টেন্স বলতে আমরা একটা সময়কে বুঝি। তা এখন সময়টা হতে পারে কোন সময়? বর্তমান সময়, না অতীত সময়, না ভবিষ্যৎ সময়? তো আমরা এই তিনটা বিষয় নিয়েই কথা বলবো। যে সময়কে আমরা তিন ভাগে সাধারণত ভাগ করি: বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। বর্তমান সময়কে বলি আমরা প্রেজেন্ট টেন্স, অতীত সময়কে বলি পাস্ট টেন্স এবং ভবিষ্যৎ সময়কে আমরা বলি ফিউচার টেন্স। টেন্সকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি। তো এখন আমরা দেখব যে টেন্স কত প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। নাম্বার ওয়ান, প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে পাস্ট টেন্স। দেন হচ্ছে ফিউচার টেন্স। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট টেন্স মানে আমরা বর্তমান সময়টাকে নিয়ে কথা বলবো। প্রেজেন্ট টেন্সে আমরা সাধারণত কি করি? প্রেজেন্ট কাজ করি, মানে বর্তমান কাজ করি, বা এখন করতেছি, বা মাত্র শেষ করেছি। এই বিষয়টাই তো বর্তমান সময়, তাই না? এটা একটা বর্তমান সময়ের কাজকে বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স। সেটা হতে পারে যে আমার হ্যাবিচুয়াল জিনিসগুলো হতে পারে, রুটিন হতে পারে, হ্যাবিট হতে পারে। এই সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। এবং প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। আমার হ্যাবিটটা, আমার রুটিনটা। যেমন ধরুন, আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। তো আই আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। এই সেন্টেন্সটা কিন্তু একটা হ্যাবিটের কথা বলছে, যে আমি রেগুলার প্রত্যেক সকালে, মানে আমি প্রত্যেক দিন সকালবেলা দাঁত ব্রাশ করি। তো এটা কিন্তু একটা হ্যাবিট, এটা কিন্তু একটা রুটিন। যখনই হ্যাবিট আসবে, যখনই যখনই রুটিন আসবে, তখন আমরা সেটাকে বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে বলবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর আসি যে আমাদের, মানে শুধুমাত্র যে অভ্যাস রুটিন থাকবে তা না, যে আমরা করি, এখন করি। হ্যাঁ, সেটাকেও কিন্তু আমরা কিন্তু একটা দৈনন্দিন রুটিনের কথাও মধ্যে চলে আসে। তখনই আসছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর আসি, আমরা আর একটা উদাহরণ দিই যে আমরা এখন করতেছি। হ্যাঁ, আমরা এখন করতেছি মানে কাজটা এখন চলমান আছে। যেমন ধরুন, আমি বই পড়ি, আমি ফোন দেখি, আমি ফোন দেখতেছি, আমি টিভি দেখতেছি, আমি স্টাডি করতেছি। এই যে কাজটা চলতেছে, মানে এখন চলতেছে, সেটা হতে পারে টেম্পোরারি। যেমন ধরুন, যেমন আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং অ্যান ইমেইল। টেম্পোরারি, কিন্তু এটা চলছে, এখন চলছে, মানে কন্টিনিউয়াস হচ্ছে। কখন কন্টিনিউয়াস হচ্ছে? বর্তমানে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমরা বর্তমান বললে আমরা প্রেজেন্ট বলবো।
প্রেজেন্ট মানে বর্তমান মানে প্রেজেন্ট মানে এখন। তো এখন চলছে। যেমন ধরুন, একটা উদাহরণ দিই, আই এম রাইটিং এন ইমেইল। তো আমি এখন চিঠিটা লিখছি। or I am watching TV, I am watching phone। তো এখন তো কন্টিনিউয়াসলি চলছে। যে কাজটা এখন চলবে, বর্তমানে চলছে, তখন আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন ধরুন যে আমরা কাজটা শেষ করেছি, মাত্র শেষ করেছি, মানে ওই কাজটার রেলিভেন্স এখন প্রেজেন্টেও আছে, ও রেলিভেন্সি এখনো শেষ হয়ে যায়নি। তখন আমরা বলতে পারি, যেমন ধরুন যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, কিন্তু মাত্র শেষ করেছি, ওর এটা রেলিভেন্সি এখনো যায়নি। যেমন ধরুন আই হ্যাভ, তো এটা আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, যখনই এই যে কাজটা শেষ হয়েছে কিন্তু কাজের রেলিভেন্সি কিন্তু যায় নাই, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তো তখন আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজ শেষ হয়েছে মাত্র, কিন্তু এখনো রেলিভেন্সি যায় নাই, মানে আমি এখনো টায়ার্ড, আমি মাত্র কাজ শেষ করেছি, তখন আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো আমরা কিন্তু তিনটা টেন্স দেখলাম। একটা হচ্ছে, তিনটা টেন্স বলতে আমরা প্রথমে টেন্স দেখলাম, এই যে টেন্সটা, টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানের কাজ, বর্তমানের সময়। পাস্ট টেন্স মানে অতীতের, ফিউচার টেন্স মানে ভবিষ্যতের। এরপর আজকে আমরা শুধুমাত্র কথা বলছি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের আমরা উদাহরণ দেখলাম। প্রেজেন্ট টেন্স, যে প্রেজেন্ট টেন্সে আসছে অভ্যাস, আসছে রুটিন, আসছে এখানে আমরা বলতে পারি যে হ্যাবিট আসছে একটা, হ্যাবিটস আসছে, একটা রুটিন আসছে, একটা রুটিন আসছে। তারপর এটা হতে পারে একটা ফ্যাক্ট আসছে, ফ্যাক্টস। এই জিনিসগুলো যখনই আসবে তখন এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা পারবো। মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল আমরা যে কাজগুলো বর্তমানে করি, সেটা হতে পারে একটা অভ্যাস, সেটা হতে পারে একটা রুটিন বা ফ্যাক্টস। এই যে বিষয়গুলো আমরা এটা দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন বর্তমানে চলছে, মানে যে কাজটা বর্তমানে চলছে, টেম্পোরারি হলেও চলছে। যেমন আই এম রাইটিং এন ইমেল, আমি এখন চিঠি লিখছি। আই এম ওয়াচিং ফোন, আই এম ওয়াচিং টিভি। তো তখন আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলতে পারেন যে আই এম ওয়াকিং, আমি যখন হাঁটছি তখন আমি বলছি আমি আই এম ওয়াকিং, এটাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে তো চলছে। আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমরা যে কাজটা মাত্র শেষ করেছি কিন্তু তার রেলিভেন্সি এখনো আছে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, বাট মানে আমি টায়ার্ড, এখনো মাত্র শেষ করেছি, তখন আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা
টেন্সের এই তিনটা জিনিস দেখলাম। প্রেজেন্ট টেন্সের এই তিনটা রূপ দেখলাম, মানে বর্তমান সময়ের এই তিনটা রূপ দেখলাম। আমরা এটা বলতে পারি যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা কন্টিনিউয়াস টেন্স। আমরা কি এই পার্থক্যটা বুঝেছি যে প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে যেমন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেমন যেমন ধরুন আই প্লে টেনিস অন সানডে, দিস ইজ প্রেজেন্ট টেন্স। আই প্লে টেনিস অন সানডে মানে এভরি সানডেতে আমি টেনিস খেলি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই এম প্লেইং টেনিস রাইট নাও, মানে আমি এখন টেনিস খেলছি। এই যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে এই দুইটার ভিতর পার্থক্য। আই প্লে, আই প্লে টেনিস অন সানডে, আর আই এম প্লেইং টেনিস। আই এম প্লেইং টেনিস, আই এম প্লেইং টেনিস রাইট নাও। তো এইটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে আমি এখন করছি, এখন, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর আই এম, না, এটা হচ্ছে আই প্লে টেনিস অন সানডে, আমি সানডেতে টেনিস খেলি, এটা একটা আমার হ্যাবিট, এটা একটা রুটিন। যখনই এটা আসছে তখন হচ্ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এইটা হচ্ছে আমি এখন খেলছি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর টেন্সের পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স এটা দেখবো বা এটা নিয়ে কথা বলবো। বাই বাই, সি ইউ নেক্সট।